আজকের খেলা শুরু। কিক অফ করে শুরু করলো কিন্তু কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। ডান দিক থেকে সাগর, কিন্তু মার্শাল কিসকো বক্সে ঢুকে গিয়েছে, গোল হতে পারে, গোল হতে পারে এবং গোল! এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে গেল। গোলটি করলেন মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ক সন্দীপ মালিক। সন্দীপ মালিক গোল করেছেন, যে কারণে এগিয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। 1-0 গোলে এগিয়ে গেছে মোহনবাগান এবং নিঃসন্দেহে বলা যেতে পারে 56 নম্বর জার্সিধারী খেলোয়াড় সন্দীপ মালিক। সুতরাং 1-0 দেখুন কিভাবে সন্দীপ মালিক উঠে এসেছিলেন এবং চমৎকার প্লেসমেন্ট, এবং গোলরক্ষক তার হাতে লেগেও, রুমিত যাদবের লেগেও বল চলে গেল। অধিনায়ক উচিত গোল করেছেন সন্দীপ মালিক। যেরকম 6 হওয়ার সম্ভাবনা থাকছিল, এটা কিন্তু লাগাতে পারলে কিন্তু গোল ছিল। কাস্তানা বল, এবার গোল হয়ে গেল এবং গোল কাস্তানার লম্বা শট। শেষ পর্যন্ত গোলরক্ষক ফিস্ট করতে গিয়েছিলেন, কিন্তু মোহনবাগানের খেলোয়াড় ওখানে কাছেই ছিলেন, যার ফলে এক্ষেত্রে বেলাল মোহাম্মদ খুব কাছেই ছিলেন। শেষ পর্যন্ত কিছুটা বল রিফ্লেক্টেড হয়ে গোলে চলে গেছে। গোলটা কিভাবে হলো? এটা সম্ভবত আত্মঘাতী গোল, কারণ দেখে মনে হচ্ছে হ্যাঁ তাই, এবং এক্ষেত্রে ফিস্ট করেছিলেন, ওখানে ডঙ্গেল ছিলেন, তার পায়ে লেগে গিয়েছিল। কাস্তানা উঁচু করে তোলা বল, গোলকিপার রুমিত যাদব অনেকটা এগিয়ে এসে বলটা ফিক্স করে বের করার চেষ্টা করেন, কিন্তু নিজের দলের ডিফেন্ডারদের গায়ে লেগে বল। যদি কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন পয়েন্ট হারায় তাহলে কিন্তু সুপার সিক্সে প্রবলেম। বলতে বলতে খেলা বিরতির বাঁশি বাজালেন রেফারি। ওই কাপ করে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল আজকে বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে, নৈহাটি থেকে খেলা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। করে সালাউদ্দিন পেলি একটা ত্রাহি রব রয়েছে, এবার তো সালাউদ্দিন, সেখান থেকে আবার সন্দীপ মালিক। সন্দীপ ব্যাক মাইনাস করেছিলেন কিন্তু নিজের খেলোয়াড় পাননি এখনো পর্যন্ত। টনসিন হেডা গোল হতে পারে, গোলটা করার সময় শূন্যের শরীরটা কিন্তু দেখুন ভাসিয়ে নিয়েছিল। ওই টংসিং সেন্টারটা রাখলো, ইনসুইংয়ে রাখলো, অনেকটা উঠে কিন্তু দেখুন একটা হাফ ভলি মারলো, শূন্যের শরীরটাকে তুলে দিয়ে খেলেছে মোহামেডান খেলেছে, এবং কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনেও আজকে খেলছে। বলা যায় যে বলতে বলতে কিন্তু গোলের কিন্তু সম্ভাবনা আছে, গোলের সুযোগ আছে, এবং গোল মোহনবাগানের ওই আদিল, যে পরিবর্তন ফুটবলার হিসেবে নেমেছিল সালাউদ্দিনের জায়গায়, সে কিন্তু দলের চতুর্থ গোলটি করে দিল আদিল, যার ফলে মোহনবাগান সুপার জায়ান্ট এই মুহূর্তে এগিয়ে গেল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে 4-0 গোলে। দর্শকরা আনন্দ করছে গ্যালারিতে, নৈহাটির বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে দর্শকদের আজকে আনন্দের উচ্ছ্বাসে ভেসে উঠেছে, কারণ মোহনবাগান সুপার জায়ান্ট আজকে এগিয়ে রয়েছে আপাতত 72 মিনিটের মধ্যেই 4-0 গোলে। আপনারা এখন অ্যাকশন রিপ্লে একবার দেখে নিন। এবং আদিল মাথা ঠান্ডা রেখে গোলটি করেছেন, এবং সুযোগ সন্ধানী আদিল আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে বলটিকে ট্যাপ করে দিয়েছেন, যার ফলে গোল পেতে কোনো অসুবিধেই হল না। সুতরাং আদিল তার মাঠে নামাটাকে কিন্তু যথেষ্ট স্মরণীয় করে রাখলো। এসে ধাক্কা খাও বলতে বলতে কিন্তু রেফারি, আজকের ম্যাচের রেফারি ওই রবিন বিশ্বাস লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শেষ। মোহন